ইতিহাসের কিছু বিদায় কেবল একজন মানুষের বিদায় নয়, একটি সময়েরও অবসান। মাশহাদ তেমনি এক বিদায়ের সাক্ষী হলো। লাখো মানুষের অশ্রু, দোয়া আর রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে ইমাম রেজার পবিত্র মাজারে দাফন সম্পন্ন হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। শোক, প্রার্থনা আর স্লোগানে মুখর ছিল মাশহাদের আকাশ বাতাস। বিদায় নিচ্ছিলেন শুধু একজন নেতা নন, বরং 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি ও ধর্মীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে থাকা এক প্রভাবশালী ব্যক্তিত্ব। তার শেষ যাত্রায় হাজারো মানুষের ঢল যেন সাক্ষ্য দিচ্ছিল একটি যুগের অবসানের। ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে জানাজার ইমামতি করেন আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ ছেলে মোস্তফা খামেনি। তার পাশে ছিলেন ভাই মাসুদ ও মেইসাম খামেনি। তবে দেখা যায়নি মোস্তফা খামেনিকে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান মাশহাদেই চিরনিদ্রায় শায়িত হন আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে দাফন করা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত তার স্বজনদেরও। মাশহাদ শুধু খামেনির জন্মস্থান নয়, শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহরও। জীবদ্দশায় এই শহরের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা বহুবার বলেছেন তিনি। শেষ ইচ্ছাও ছিল ইমাম রেজার মাজারের সান্নিধ্যেই সমাহিত হওয়ার। সেই ইচ্ছারই বাস্তবায়ন হলো রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হওয়া এই দাফনের মাধ্যমে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন 86 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ পরিস্থিতির কারণে তাৎক্ষণিক দাফন সম্ভব না হওয়ায় প্রায় 4 মাস তার মরদেহ সংরক্ষণ করা হয়। অবশেষে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের পর মাশহাদে শায়িত হল ইরানের দীর্ঘতম ও সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বের এক ঐতিহাসিক অধ্যায়। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71।